সর্বশেষ আয়াত সূরা মুলকের, কিন্তু খুব শিক্ষা নেওয়ার আছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা কি ভেবে দেখেছ যদি কিনা তোমাদের পানিটা ভূগর্ভে চলে যায়, পাতালে চলে যায়, তখন তোমাদের কাছে স্বচ্ছ পানির স্রোত ধারা কে নিয়ে আসবে? কথাটা ভালো করে শুনবেন। যদি তোমাদের স্বচ্ছ পানি পাতাল থেকে তোমরা যে বোরিং করে তোলো, এখন যেমন আমাদের, তখন তো কুয়ো করে তোলা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি কুয়ো ছিল না? ওই কুয়ো গভীর যেমন হবে তেমন স্বচ্ছ ভালো পানি, স্বচ্ছ পানি উঠবে। আচ্ছা, কুয়ো কত ফুট বেশি হয়? কত ফুট হয়? খুব বেশি না, ও 25-30, বেশি বেশি 40 ফুট নাই হলো কি 50 ফুট নাই হলো, অত বেশিও না। তখন কিন্তু স্বচ্ছ পানি ওই কুয়োতে পাওয়া যেত। ইতিপূর্বে বেশি দিন নয়, আমরা আমাদের ছোটোবেলাতে দেখেছি 500 ফুট কল কটা ছিল গ্রামাঞ্চলে? খুব কম। বহু দূর দূর দেখা যেত যে সরকার পক্ষ থেকে কোনো এক জায়গায় লাগিয়ে দিয়েছে, স্কুলের পাশে হয়তো, যে 500 ফুটের একটা কল বসিয়ে দিয়েছে। তো সারা গ্রাম কি কয়েকটা পাড়া সব মিলিয়ে ওখানে হয়তো ওই পানি আনতে যেত। অথচ সেই সময় বাড়িতে যে কল বসানো হতো 180 ফুট কি 200 ফুট কি 250 ফুট, 150 ফুট 200 ফুটের মধ্যে মধ্যে স্বচ্ছ ভালো পানি, পান করার পানি সব পাওয়া যেত। হ্যাঁ, তারপর যখন 500 ফুট আসলো, তো যেন আর স্বচ্ছ পানি ভালো পাওয়া যাচ্ছে না, গভীরে চলে গেছে। 500 ফুটের কল বাড়ি বাড়িতে সব বসাতে লাগলো। এমনকি 500 ফুটের কল এখন তো বাড়ি বাড়ি প্রায় হয়ে গেছে। 1000 ফুটের কল আমাদের এই মালতীপুরে ওই বলফিল্ডের মাঠ আছে, ওখানে একটা 1000 ফুটের কল বসানো হয়েছিল কয়েক বছর পূর্বে। তো চারিদিকে হলো যে 1000 ফুটের কল, মানে খুব ভালো স্বচ্ছ। তাহলে কি আস্তে আস্তে স্বচ্ছ পানির লেয়ার নিচে তলে গভীরে চলে যাচ্ছে, এটা ভেবে দেখেছেন একবারও? হ্যাঁ, আমি এই আসার আগে এ তাফসীর করতে গেলে এগুলো বিষয়গুলো ভালোভাবে জানতে গেলে আর বুঝতে গেলে না, বহু কিছু অধ্যয়ন করতে হয়, স্টাডি করতে হয়। তো খবরে দেখছিলাম বাংলাদেশে এই কয়েক বছর আগেকার খবর, যে বলছে আস্তে আস্তে পানির লেয়ার বহুত নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, আর বিশেষ করে ওই শুকনো সময়, চৈত মাসের দিকে, খরা সময়, শুকনো সময় না, ওই সময় তো আরও অনেক নিচে চলে যায়। আমাদের যে 500 ফুটের কল হলেও পানি ওঠে না, একদম মানে বিশাল পুকুর টুকুর শুকিয়ে যায়, তখন ওই পানি দুপুরবেলার টাইমে দেখুন ও পানি ওঠে না। আমরা মোটর চালাই সেই ভোরবেলার দিকে, তখন লেয়ারটা একটু ঠিক মতো আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কিনা আমাদের সেই স্বচ্ছ পানি ওই লেয়ার যদি নিচে গভীরে নিয়ে যান, তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, তোমরা ভেবে দেখেছ তোমাদের পানি যদি ভূগর্ভে আল্লাহ তাআলা নিয়ে যান, তাহলে কে সেই স্বচ্ছ পানির স্রোত কে আনবে? ভবিষ্যতে ঘটবে কিয়ামতের পূর্বে, তখন বহু গভীর গভীর থেকে পানি আনতে হবে, তুলতে হবে। এদিকে উপরে পানিতে কিন্তু ডুবে মরছে মানুষ, কিন্তু খাওয়ার পানি স্বচ্ছ পানির লেয়ার নিচেই চলে যাচ্ছে। এদিকে বন্যাও হয়ে যাচ্ছে, মানুষ মরছে। পাঞ্জাবে কি হলো দেখেন না? হ্যাঁ, প্রচুর অনেক মানুষ মূল্য, প্রাণীরা মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে শিক্ষা নিতে বলছেন যে ভেবে দেখো পানি ভূগর্ভে চলে গেলে কে আনবে? সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখি, আল্লাহর দিকে রুজু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।